শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে একটা গোটা দিন কাটাতে চলেছি প্রকৃতির একদম কাছাকাছি। চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ ঠান্ডা একটা নদী। আর আজকের প্ল্যান হলো সবাই মিলে একসাথে অনেক আড্ডা দেওয়া, নিজেদের হাতের বারবিকিউ খাওয়া দাওয়া করা আর অবশ্যই অনেক অনেক আনন্দ করা। তাই এই সুন্দর দিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। চলুন বেরিয়ে আসি আমাদের ছোট্ট একটা ডে ট্রিপের অ্যাডভেঞ্চারে। সকাল থেকেই সবার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ প্ল্যানটা হয়েছে একেবারেই হঠাৎ করে, শুধুই প্রকৃতির সাথে সময় উপভোগ করার জন্য। রাস্তায় যেতে যেতে যতই পাহাড়ের দিকে এগোচ্ছিলাম, চারিদিকের দৃশ্য ততই সুন্দর হয়ে উঠছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর জায়গাটাকে সামনে থেকে দেখার পর মনে হচ্ছিল এতক্ষণ জার্নি করে আসাটা সত্যি সত্যি ওয়ার্থ ইট। অ্যাকচুয়ালি এই জায়গাটা এই বছর নিয়ে আমাদের তৃতীয়বার আসা, কারণ আমাদের এখানকার নদীর জলটা এবং পরিবেশ এতটাই ভালো লেগেছে যে প্রত্যেকবার অন্তত গরমের সময় একবার না একবার আমাদের এখানে আসতেই হয়। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে একটা সুন্দর নদী, জলের শব্দ, চারিদিকে সবুজ আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একদম অন্যরকম একটা পরিবেশ। শহরে আমরা প্রতিদিন কত ব্যস্ততার মধ্যে থাকি, কাজ, পড়াশোনা, ঘর, দায়িত্ব সবকিছু মিলিয়ে নিজের জন্য সময় বের করা বড়ই কঠিন। কিন্তু এমন একটা জায়গায় এলে মনে হয় জীবনটা আসলে কত সিম্পল আর বিউটিফুল হতে পারে। কিছুক্ষণ শুধুই নদীর পাড়ে বসে খানিকটা মনকে শান্ত করা যায়। নদীর পাশে সুন্দর একটা জায়গা দেখে আমরা বসার অ্যারেঞ্জমেন্ট শুরু করলাম। তারপর শুরু হলো আমাদের আসল প্রিপারেশন, কারণ আজকে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের নদীর পাড়ের বারবিকিউ। মাংস, ভেজিটেবল সবকিছুই রয়েছে আমাদের এই বারবিকিউতে। আগুন জ্বালানোর পর থেকে চারিদিকে একটা সুন্দর স্মোকি স্মেল ছড়িয়ে পড়তে শুরু করলো। একদিকে জলের শব্দ আর অন্যদিকে বারবিকিউ এর সিজলিং সাউন্ড, সব মিলিয়ে এর থেকে কি আর ভালো কোনো কম্বিনেশন হতে পারে বলুন তো? আগের দিন জলে গিয়েছিলাম আর বৃষ্টিতে একটু আনন্দ করতে পারিনি, সেই কারণে আজকে আবার এসেছি আমরা নদীতে, বারবিকিউও করছি। সবাইকে হ্যালো করে দাও, বলো হাই হাই। তোমরা কি দেখেছো? মিহি সোনাকে দেখেছো? হাই। ওটা ধরে না বাবা, যা আপনি ধরতে ইচ্ছা করে, যা আপনি ধরতে ইচ্ছা করে, যা আপনি ধরতে ইচ্ছা করে। খাবা? হু করে হু। ও ঘাড় নেড়েছে, ও খাবে এখন, সসেজই খাবে, সসেজ। শেষ পর্যন্ত খাবারগুলো দেখতে এবং খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর প্রকৃতির মাঝে বসে নিজেরা নিজেদের হাতে বারবিকিউ করে খাওয়ার যে আনন্দ, সেটা কোনো রেস্টুরেন্টেই পাওয়া সম্ভব নয়। এটা রুটি নেব, মাঝখানে চিকেনের ট্যাংটা ঢোকাবো, উপরে একটু বাটার, আর এর উপরে বাটার দিয়ে নেবা। এরকম লাল লাল ঝাল ঝাল মাংস, একদম গোটা মাংস। এটাকে দিদি ম্যারিনেট করেছে সব মশলাপাতি দিয়ে, যা সুন্দর টেস্ট। তাহলে ম্যারিনেট করে সারাটা রাত ফ্রিজে ছিল, আর তার সাথে গরম গরম রুটি। খাওয়া দাওয়া শেষ করার পর এবার একটু জলে নামার পালা। জল এতটাই ঠান্ডা ছিল যে প্রথমবার পা দিয়েই মনে হয়েছিল এই ঠান্ডা জলে আমি তো নামবো না, কিন্তু একবার যখন এসেছি তখন খানিকটা পা তো ভিজিয়ে রাখবই। সবাই মিলে জলে অনেকক্ষণ মজা করলাম এবং অনেক ছবি তুললাম। সত্যি বলতে এই মুহূর্তগুলো ক্যামেরাতে যতটা সুন্দর দেখায়, বাস্তবে তার থেকেও এটা বহুগুণ সুন্দর। দেখতে দেখতে আমাদের দিনটাও প্রায় শেষ হয়ে এলো। সকাল থেকে এত কিছু করার পর এখন সবাই খুবই টায়ার্ড, কিন্তু মনের মধ্যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন রয়েছে। চারিপাশটা যখন একটু একটু করে শান্ত হয়ে আসছে, তখন নদীর পাড়ে বসে শেষবারের মতো জায়গাটা একবার দেখে নিলাম। একটা দারুণ সময় কাটলো। এখন আমরা সবাই খুবই বিধ্বস্ত। এখানে 4টে পর্যন্ত বারবিকিউ করা যায়, সেই কারণে এখন 3টে বাজে, আর আমরা এখনই আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ আমাদের বাড়িতে যেতেও তো 3-3.5 ঘন্টা মতো সময় লাগবে। আর তার ভেতর তো ঘটনা ঘটিয়ে ফেলেছে যে মহারাজের পা ফা কেটে গেছে, একেবারে ফালা ফালা করে ফেলেছে পা একটা জায়গায়। ব্যান্ডেড ফ্যান্ডেড লাগিয়ে দিলাম। দিন শেষে ভাবছিলাম কত সহজই না ছিল দিনটা। কোনো লাক্সারি হোটেল নেই, কোনো এক্সপেন্সিভ রেস্টুরেন্ট নেই, শুধু পাহাড়, নদী, বারবিকিউ আর কিছু ভালো সময়। আর কখনো কখনো হ্যাপিনেসের জন্য এর থেকে বেশি কিছু দরকারই পড়ে না। আজকের এই সুন্দর দিনটা সত্যি অনেকদিন মনে থাকবে। বাড়িতে ফেরার পথে দাঁড়িয়েছিলাম একটা ফুড পার্লারে, ওখান থেকে কিছু তরমুজ কিনে খেলাম।
আর বাড়িতে এসে রান্নাবান্না করার সেরকম কোনো ইচ্ছাই ছিল না, সেজন্য রেডিমেড ভাবে বানিয়ে ফেললাম এগ রোল। আজকের ব্লগটা তাহলে এই অবধি। আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারাও কখনো এমন পাহাড়ি ঝর্ণার নদীতে স্নান করতে গেছেন কিনা। আর এমন আরো জাপান লাইফস্টাইল, ট্রাভেল আর এভরিডে ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। আনটিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।